ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, আমার এক্ষুনি চাই। লজ্জা করা উচিত আপনার এরকম বলে। কিসের লজ্জা? কিসের লজ্জা বল? আমার কোনো লজ্জা নয়, আমি চাই একটু বল। সেদিকে আমি তো করছি। ঋষি যাওয়ার পর তোর সব দরকারি জিনিসপত্র তো আমি কিনে দিয়েছি। ছাড়ুন, আপনি যান এখান থেকে। আমি তোকে কিচ্ছু দেবো না, তুই বাঁচবি কি করে? আপনার লজ্জা করছে এরকম বলতে। আমার লজ্জা ফজ্জা করে না, আমার শুধু চাই। আমি সবকিছু জানি, আর আমি চাই তোকেও চাই, তোরও চাই। সব হ্যাঁ। এসব কি হচ্ছে? হ্যাঁ? যাও তুমি এখান থেকে এক্ষুনি। হারামজাদি, তুই কে যে আমার কাজে বাধা দিবি? হ্যাঁ, তোকে তো শোন, এটা না শেষবারের মতো ছিল। এরপরে যদি আমার রাস্তায় আসিস তাহলে কচু কাটা করে মেরে ফেলবো। আমাকে ক্ষমা করে দে সোনা, মা ক্ষমা করে দে আমাকে। মা এরকম বলো না মা। মায়রা আর বীরেন্দারের সম্পর্ক শুধুমাত্র বৃথা ছিল না, বরঞ্চ বীরেন্দারের বেঁচে থাকার এটা একটা কারণ হয়ে গেছিল, অথবা এটা হতে পারে তার ধ্বংসের। কিন্তু বীরেন্দারের খাওয়া শুধু মায়রা পর্যন্ত সীমিত ছিল না, এবার ওর খিদে ছিল সন্ধ্যার। মায়রা কি বীরেন্দারের সঙ্গ দেবে, নাকি সঠিক সময়ে পেছন ফিরে নেবে? আর সবথেকে বড় প্রশ্ন, সন্ধ্যা কি বীরেন্দারের কাজের জন্য শেষ হয়ে যাবে, অথবা হবে একটা রাক্ষসের পাপের অন্ত? তুমি কতদিন সহ্য করতে থাকবে? এবার জল মাথার ওপর চলে এসেছে, এবার আমাদের কিছু একটা করতেই হবে। বলা খুব সহজ সোনা, কিন্তু করাটা করতেই হবে। তুমি তো জানো যে মায়েরা কোন সীমায় পৌঁছে গেছে বাবার সাথে। হ্যাঁ, তুমি কেন সহ্য করছো? আমাদের রোহনকে সবকিছু বলে দেওয়া উচিত। না শোনা না, রোহনকে আমরা কিচ্ছু বলবো না। আমার বাবু সোনা পুরোপুরি ভেঙে পড়বে। না না না, ঋষির মৃত্যুর পর থেকে বাবার নজর আমার উপরে ছিল। এইবার তো বাবার সব সীমা ছাড়িয়ে গেছে। যদি এবারও আমরা কিছু না করি না তো আমি মরে যাব। না শোনা না, এরকম কথা বলে না শোনা। ইউ নো ওয়ান থিং, আমি একটা ডিসিশন নিয়েছি। আমি রোহানকে ডিভোর্স দেব। রিয়েলি? হ্যাঁ, আমার তোমার সাথে থাকতে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তাই এখন তোমার সাথেই থাকবো, শুধু আমরা দুজন। সব হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমিও নিলামকে ডিভোর্স দিয়ে দেবো। আমি ওর সঙ্গে থাকতে চাই না। যবে থেকে ওই প্রেত নিয়ে আমার জীবনে এসেছে না, জীবনটা সাদা কালো হয়ে গেছে, কোনো চার্মই নেই। সত্যি? ইয়েস ম্যাম। কার মেসেজ এসেছে? সন্ধ্যার। ও, তো দেখি একটু কি লিখেছে। সন্ধ্যা বৌদি, আচ্ছা ভয়েস নোট পাঠিয়েছে। আমি আমার একাকিত্ব বুঝতে পেরে গেছি,
কিন্তু এখন আমি আমার জীবন তোমার সাথে কাটাতে চাই। যে সম্পর্কটা আমাদের দুজনের মধ্যে, যে সম্পর্কটা কখনো তৈরি হতে পারেনি, এখন আমি সেই সম্পর্কটা নিজে তৈরি করব। তোমার ফার্ম হাউসে আসছি, ওয়েট ফর মি। আরে বাহ, তুমি তো খুবই ফেমাস দেখছি। এমনকি সন্ধ্যা বৌদিও। কেন, তোমার হিংসে হচ্ছে? আমার কোনো হিংসে হচ্ছে না। আর এমনিতেও আই হ্যাভ নো প্রবলেম। আমি খুবই ওপেন মাইন্ডেড, যতক্ষণ ইউ প্রমিস মি দ্যাট ইউ উইল অনলি মাইন মাই বীর। I'll be always your darling, always your. সো তাহলে এই খুশিতে সেলিব্রেশন হয়ে যাক। আরে 1 ঘন্টা ধরে কি করছিলে? 1 ঘন্টা আরো চাই। নাইস জোক। আহা, মায়েরা, একে বলে পাশা বদল। তবে এমনটা হলো কি করে সন্ধ্যা ডার্লিং? এবার আপনার যা দরকার আমি আপনাকে দেব, আর আর আপনি যেখানে যাবেন আমি আপনার সাথে যাব। আর তার বদলে না, আমি শুধু আপনার প্রেম চাই। সন্ধ্যা রানী, অনেক ভালোবাসবো, এত ভালোবাসবো যেটা তুমি স্বপ্নেও ভাবোনি। এবার দেখো তোমাদের জীবন কিভাবে বদলে দিই। কেন মায়েরা? একদম। তাহলে এই খুশিতে সেলিব্রেশন তো করতেই হয়। হ্যাঁ, দাও। কিন্তু আজকে আপনার ড্রিঙ্ক আমি নিজের হাতে বানাতে চাই। আমি 2 মিনিটে আসছি। হ্যাঁ, এখন তো পুরো রাত বাকি আছে। আগে ড্রিঙ্ক। as you wish. Thank you. তোমার হাতে বানানো ড্রিঙ্ক টেস্টি। এই কি মিষ্টি চয়েতে, হ্যাঁ?
কি 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 মিশেছ, কি মিশেছ? আজের সব কুকর্মের হিসাব পূরণ হয়ে গেল মা। এটা কি করলেন আপনারা? মা, একে আমরা এভাবে ছাড়তে পারি না। নীলমজি, আপনি আপনার স্বামীকে কেন মারলেন? এটা জিজ্ঞেস করুন ইন্সপেক্টর সাহেব, যে আজকে কেন মারলাম। আমার তো ওকে অনেক বছর আগেই মেরে ফেলা উচিত ছিল। এমনি বলুন যে আজ আমি সাহস পেয়েছি। আমার চুপ করে থাকাটাই ওকে বাঁচিয়ে রেখেছিল, না হলে তো আমি ওকে অনেক বছর আগেই মেরে ফেলতাম। সন্ধ্যা শোনা, এখন কান্না বন্ধ করো। এখন আমাদের দুঃখের দিন শেষ হয়ে গেছে। ইন্সপেক্টর স্যার, আপনি আপনার কাজ করুন। আমাদের কোনো পশ্চাতাপ নেই যে আমরা ওই রাক্ষসটাকে মেরেছি। রোহন, আই এম সরি মম। অন্যায় সহ্য করাও ততটাই বড় পাপ যতটা করা। নীলম আর সন্ধ্যাও সারা জীবন ধরে সয়েছে, সহ্যই করেনি, আর এই অপরাধটাকে নিজের জীবনের অংশও বানিয়ে নিয়েছিল। আর যখন তাদের সহ্যের সীমা পার হলো, তখন সে বীরেন্দারের খুন করে আইনটা নিজের হাতে নিয়ে নেয়। প্রশ্নটা এটাই, রাগ আর হিংসায় ওঠানো এই পদক্ষেপ সত্যিই কি এটা সঠিক ছিল, নাকি এই অপরাধের শাস্তি তাদেরকে পেতে হবে? নীলম আর সন্ধ্যার কি আইনের সহযোগিতা নেওয়া উচিত ছিল না, অথবা বীরেন্দারের মতন রাক্ষসের মৃত্যুদণ্ড জরুরি ছিল? এটা বিচার করা খুব কঠিন, কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন যখন খুন হয় তখন শুধু অপরাধীই নয়, কখনো কখনো নির্দোষও তার মধ্যে ফেঁসে যায়।